গুড ইভিনিং সবাই। আজকের এই মন্ত্রিসভা গঠন হয়েছে এবং আমার তরফ থেকে আমাদের সকল নতুন মন্ত্রীদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি কিছু কথা বলতে চাই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে। এখানে একটা পোস্টে দেখতে পাচ্ছি যেখানে খুব সুন্দর করে বলা হয়েছে যে কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার পেতে পারেন এবং যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারাও কি ফর্মটা ফিল আপ করতে হবে, তাদেরও কি ফর্ম ফিল আপ করতে হবে, না অনেকের মনে ধারণা থাকতে পারে যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতে হয়তো তাদের অটোমেটিক্যালি সেটা অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হয়ে যাবে। বাট না, নতুন করে ফর্ম ফিল আপ বাধ্যতামূলক সকলের জন্যই। এবং সময়সীমা, যেটা ফর্ম ফিল আপের জন্য মোট 90 দিন টাইম দেওয়া হয়েছে। 90 দিন মানে 3 মাস টাইম আমি মনে করি যথেষ্ট, যদি নেটওয়ার্ক ঠিকঠাক অ্যাভেলেবেল থাকে। তাহলে বলেছে যে তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাবে? এখানে বলা যাচ্ছে, মানে বলা হচ্ছে পরিষ্কারভাবে যে ফর্ম ফিল আপ না করা পর্যন্ত পাবেন 1,500 টাকা এবং টাকা পুরোপুরি বন্ধ হচ্ছে না। ভুয়ো অ্যাকাউন্ট রুখতেই এই সিদ্ধান্ত। মানে অনেক কাছে বেআইনিভাবে যারা পাওয়ার যোগ্য নয় তারাও এই টাকার অংশীদার হয়ে গিয়েছিলেন কোনো ভেরিফিকেশান ছাড়াই। সেই কারণেই এই ফর্মটা অ্যাভেলেবেল করা হয়েছে এবং এই ফর্মের মাধ্যমেই কোনো যদি ফেক পারসন এই সুবিধাটি নিতে চায় তাদেরকে আটকানোর জন্যই এই প্রকল্পটি, এই উদ্যোগটা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। এবার তারপরে হচ্ছে ফর্ম ফিল আপের পরে অনেকে ভাবতেই পারেন যে ফর্ম ফিল আপ তো হয়ে গেল, টাকাটা কবে পাবো? তখন এর জন্য বলছি, যখনই ফর্ম ফিল আপ করবেন তারপর থেকেই অ্যাকাউন্টে 3,000 টাকা আসবে। তবে যোগ্য সকল মহিলাই ফর্ম ফিল আপ করতে হবে, যোগ্য সকল মহিলাকেই ফর্ম ফিল আপ করতে হবে। অনেকে আছে যারা চাকরি করেন, সরকারি চাকরি বা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেন বা কোনো প্রাইভেট সেক্টরে অনেক টাকা বেতন পান, তারাও অনেকে এতদিন বেনিফিট নিয়েছে হয়তো, যেটা প্রশাসন মনে করছেন, তাই জন্যই এই ব্যবস্থা নেওয়া। সুতরাং আপনারা গুজবে কান দেবেন না। আর সরকার যেটা শুরু করেছে প্রকল্প, আর এই ফর্ম ফিল আপের পদ্ধতিটা সকলের ভালোর জন্যই করা হয়েছে। সুতরাং একটু ধৈর্য ধরুন, ঠিক সমস্যার সমাধান হয়ে যাবে।